একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি সত্যজিৎ দেব, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আশা করছি সবাই ভালো আছো। আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্র স্থিতিবিদ্যা পোর্শনের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো অধ্যায়টি একটু কঠিন, তো চেষ্টা করলে বুঝতে পারবে। আশা করব ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো প্রথমেই দুটি ছবি দেখানো হয়েছে, অর্থাৎ হংকং ব্রিজ এবং গোল্ডেন গেট ব্রিজ, যেটি স্থির অবস্থায় আছে। স্থিতিবিদ্যার কনসেপ্টটি ঠিক এটি। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রথম প্রশ্ন অধ্যায়ের, অর্থাৎ বলের সামন্তরিক সূত্র লেখো। আলফা গুণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধির মান ও দিক নির্ণয় করো। অনেক খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি এবং পরীক্ষায় আসে। তো প্রথমেই বলের সামন্তরিক সূত্র। যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক সূচিত হয়, তবে এদের লব্ধির মান ও দিক সামান্তরিকটির উক্ত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ দ্বারা সূচিত হবে। এখানে একটি বিষয় ফোকাস করতে হবে। কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুইটি বল, অর্থাৎ অথবা কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক। এই লাইনটি অবশ্যই লিখতে হবে। অনেক স্টুডেন্ট এই লাইনটি না লেখার পরিপ্রেক্ষিতে মার্ক পায় না। অর্থাৎ কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি বলের মান ও দিক অবশ্যই উল্লেখ করতে হবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, অর্থাৎ পরবর্তী প্রশ্নটি হলো আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের মান ও দিক নির্ণয় করো। এটা তোমরা ফিজিক্সেও পড়েছো তোমরা ফার্স্ট ইয়ারে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রথমেই চিত্রটি অঙ্কন করব। এতে অবিন্দুতে একটি কণা আছে এক্ষেত্রে, এবং ওয়ে বরাবর হলো পি বল, এবং এটা আলফা কোণে ক্রিয়া করছে বল দুটি। আলফা কোণে বল দুটি ক্রিয়া করছে ওয়ে অবি, এবং ওয়ে বরাবর পি বলটি ক্রিয়া করছে, এবং ওয়ে বরাবর পি বল এবং অবি বরাবর কিউ বলটি ক্রিয়া করছে। এই অবস্থায় ও এ সিবি সামান্তরিকটি অঙ্কন করে আমরা ওসি যোগ করব। তাহলে ওসি কর্ণ দ্বারা পি ও কিউ ওসি কর্ণ দ্বারা পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর সূচিত হবে। এক্ষেত্রে যেমন ওয়ে বাহুর দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় এবং অবি বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় এবং ওসির দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে 12 সেন্টিমিটার হবে এই 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এর লব্ধি। অর্থাৎ এই পাশে আমরা 8 সেন্টিমিটারকে আমরা 8 নিউটন উল্লেখ করতে পারি, অবিকে 6 নিউটন উল্লেখ করতে পারি, এবং আরকে 12 নিউটন উল্লেখ করতে পারি। অর্থাৎ 12 নিউটনটি হবে 8 নিউটন এবং 6 নিউটন বলদ্বয়ের লব্ধি, অর্থাৎ দৈর্ঘ্য দ্বারা লব্ধি প্রকাশ করবে, লব্ধির মান দ্বারা, অর্থাৎ দৈর্ঘ্যের মান দ্বারা। তো এক্ষেত্রে ধরি অবিন্দুতে একটি কণার উপর একই সময়ে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের মান ও দিক যথাক্রমে ওয়ে এবং অবি দ্বারা সূচিত করা হলো। এখানে এ ও বি কোণ সমান আলফা, অর্থাৎ অবিন্দুতে একটি কণার উপর একই সময়ে, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। অবিন্দুতে একটি কণার উপর একই সময়ে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের মান ও দিক যথাক্রমে ওয়ে এবং অবি দ্বারা সূচিত করা হলো। এখন ও এ সিবি সামান্তরিকটি অঙ্কন করে ওসি যোগ করি। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুযায়ী ওসি কর্ণ দ্বারা পি ও কিউ বলদ্বয়ের লব্ধি, পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর সূচিত হবে। আমরা ধরি আর বলের ক্রিয়ারেখা পি বলের সহিত থেটা কোণ উৎপন্ন করে, অর্থাৎ লব্ধি আর এর ক্রিয়ারেখা ওসি
পি বলের ক্রিয়ারেখা ও এর সহিত থিটা কোণ উৎপন্ন করে। এবার পি কিউ আর প্রত্যেকই বল তিনটি আমরা ভেক্টর বিবেচনা করলাম, যথাক্রমে ওয়ে, অবি এবং অসি দ্বারা সূচিত করা হলো। অর্থাৎ ওয়ে দ্বারা পি ভেক্টর, অবি দ্বারা কিউ ভেক্টর এবং অসি দ্বারা আর ভেক্টরকে আমরা সূচিত করলাম। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো বোঝার সুবিধার্থে আবার চিত্রটি অঙ্কন করছি। অবিন্দুতে একটি কণার উপর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের মান ও দিক পি বলকে ওয়ে দ্বারা এবং কিউ বলকে অবি দ্বারা সূচিত করা হলো। এই অবস্থায় ও এ সিবি সামান্তরিকটি অঙ্কন করে ওসি যোগ করি, তাহলে ওসি কর্ণ দ্বারা বলদ্বয়ের লব্ধি আর সূচিত হবে। আমরা প্রমাণটি শুরু করছি। ধরি আর এর ক্রিয়ারেখা পি বলের সহিত থিটা কোণ, পি বলের আর এর ক্রিয়ারেখা পি বলের ক্রিয়ারেখার সহিত থিটা কোণ উৎপন্ন করে। এবার প্রমাণ শুরু হচ্ছে। এবার ও এ সি ত্রিভুজের মধ্যে ও এ সি ত্রিভুজের মধ্যে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি উল্লেখ করব। অর্থাৎ ওয়ে ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু ওসি ভেক্টর। অর্থাৎ কোনো ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই দিকে দুইটি ভেক্টরকে সূচিত করা হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীতক্রমে প্রথমোক্ত দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরকে সূচিত করে। অর্থাৎ ওয়ে ভেক্টর ও থেকে এর দিকে একটি ভেক্টর ও এ ভেক্টর, ওয়ে ভেক্টর এবং প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু হবে ওসি ভেক্টর। অর্থাৎ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি ওয়ে ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু হবে ওসি ভেক্টর। এটার দিক এই দিক, এটা এই দিক এবং এটা হবে তার বিপরীত দিক, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি। এবার আমরা ওসিটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো এবং ওয়ে ভেক্টর প্লাস এসি ভেক্টরকে রাইট সাইডে নিয়ে আসবো। এই অবস্থায় আমরা ওসি ভেক্টরটা জানি, ওসি ভেক্টর দ্বারা সূচিত হয়েছে আর ভেক্টর, ওসি ভেক্টর দ্বারা সূচিত হয়েছে লব্ধি আর সূচিত হয়েছে, এবং ওয়ে দ্বারা ওসিটা হলো আর, ওসি আর, ওয়ে ভেক্টর হলো পি, কিন্তু এসিটা আমাদের জানা নেই। কিন্তু যেহেতু এসি এবং ওবি পরস্পর সমান ও সমান্তরাল, কাজেই ওবি দ্বারা সূচিত বল কিউকে এসি দ্বারা সূচিত করা যায়। এক্ষেত্রে আসবে আমাদের এসির, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কাজেই এসি দ্বারা অবি দ্বারা সূচিত বল এসি দ্বারা সূচিত করা যায়। অর্থাৎ যেহেতু এসি সমান অবি, তো এসি বাহু সমান অবি বাহু এবং এসি সমান্তরাল অবি, কাজেই আমরা এসি ভেক্টর সমান অবি ভেক্টর লেখা যায়। এবার আমরা মানগুলো বসাবো। ওসিটা হলো আর ভেক্টর, ওয়েটা হলো পি ভেক্টর এবং কিউ অবি হলো কিউ ভেক্টর। আমরা এই অবস্থায় লব্ধির মানটি বের করব। তো লব্ধির মান এটা 1 নং সমীকরণ, যেটা আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। তো এখন প্রথম আমাদের লব্ধির মান। তো লব্ধির মান বের করার জন্য এটাকে আমাদের এই সমীকরণকে আমরা বর্গ করব। তো ভেক্টরের বর্গ হলো, ভেক্টরের বর্গের কনসেপ্ট হলো স্বপক্ষের সাথে ডট গুণন করব। অর্থাৎ এটাকে স্কোয়ার করা মানে আর ভেক্টর ডট আর ভেক্টর, তা স্বপক্ষের সাথে, এবং এটাকে স্কোয়ার করা ও পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওটা স্কোয়ার করা মানে স্বপক্ষের সাথে ডট গুণন করব। আমরা আর ভেক্টর ডট আর ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। অর্থাৎ এক্ষেত্রে আমরা স্বপক্ষের সাথে আমরা ডট গুণন করব। তো আমরা জানি আর ভেক্টর ডট আর ভেক্টর সমান আর স্কোয়ার ইকুয়াল টু, এটা আমরা ডট গ্রহণ করব, পি ভেক্টর ডট পি ভেক্টর প্লাসে প্লাসে প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাসে প্লাসে প্লাস কিউ ভেক্টর ডট পি ভেক্টর প্লাসে প্লাসে প্লাস কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর আর স্কোয়ার পি ভেক্টর ডট পি ভেক্টর পি স্কোয়ার পি ভেক্টর ডট কিউ ভেক্টর, মানে কিউ ভেক্টর ডট পি ভেক্টর সমান আমরা পি ভেক্টর ডট কিউ ভেক্টর লিখতে পারি। অর্থাৎ ভেক্টর
বিনিময় বিধি মেনে চলে। কিউ ভেক্টর ডট কিউ ভেক্টর সমান কিউ স্কোয়ার। পরবর্তীতে আসবে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি ভেক্টর ডট কিউ ভেক্টর প্লাস পি ভেক্টর ডট কিউ ভেক্টর সমান 2 পি ডট কিউ কিউ ভেক্টর। পরবর্তী লাইনে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি ডট কিউ সমান পি কিউ কজ আলফা, অর্থাৎ আলফাটা হলো এ ডট বি হলো এ বি কজ থিটা, অর্থাৎ পি কিউ কজ আলফা। আলফা হলো পি এবং কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, বা আর ইকুয়াল টু হবে স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, যা বলদ্বয়ের লব্ধির মান নির্দেশ করে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার লব্ধির দিক। লব্ধির দিকটি হলো এই লব্ধি আর পি বলের টিয়া রেখার সহিত থিটা কোণ উৎপন্ন করে, এবং এই থিটার মানটি হবে তার লব্ধির দিক, সেটি বের করব। আমরা সুবিধার্থে আমরা আবারও চিত্রটি অঙ্কন করতে হবে। অবিন্দুতে একটি কোণার উপর আলফা কোণে ক্রিয়ারত পি এবং কিউ বলদ্বয়ের মান ও দিক যথাক্রমে ও এবং অবি দ্বারা সূচিত করা হলো। এবার ও এ সি বি সামান্তরিকটি অঙ্কন করে অসি যোগ করি। অসি কর্ণ দ্বারা বলদ্বয়ের লব্ধি আর সূচিত হবে। লব্ধি আর এর দিক পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা 1 নং সমীকরণ থেকে লব্ধির দিকটি বের করব। 1 নং সমীকরণে পূর্ববর্তী স্লাইডে আমরা পেয়েছিলাম, 1 নং সমীকরণতে পেয়েছিলাম আমরা আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। লব্ধির দিক অর্থাৎ লব্ধি পি বলের সাথে থিটা কোণ উৎপন্ন করে। কাজেই আর এবং পি এই দুটার সাহায্যে আমরা আর ভেক্টর পি ভেক্টর এই দুটি দিকের সাথে দিকের মাধ্যমে এই থিটাটা বের হবে, আর এবং পি। কাজেই 1 নং সমীকরণের সাথে আমরা একবার পি ভেক্টর একবার আমরা ডট গুণন করব এবং আরেকবার আমরা ক্রস গুণন করব। প্রথমে আর এর সাথে আমরা পি ভেক্টরটি ডট গুণন করব। আর ভেক্টরের সাথে পি ভেক্টর ডন, এই যে পি ভেক্টর ডট গুণন করা হলো। পি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর ডট পি প্লাস কিউ ভেক্টর। লক্ষণীয়, পি ভেক্টর ডট বাম পাশে বসাইছি, পি ভেক্টর ডট বাম পাশে বসাইছি। যদি ডান পাশে বসালে দুটা কি এই পি ভেক্টরকে ডান পাশে বসাতে হবে প্রথম। এবার পি ভেক্টর ডট আর ভেক্টর সমান পি ভেক্টর ডট পি ভেক্টর প্লাস পি ভেক্টর ডট কিউ ভেক্টর। পি ডট আর আমরা জানি এ বি কস থিটা, পি আর কস থিটা। তো এক্ষেত্রে পি ডট আর সমান হবে পি আর কস থিটা, পি ডট পি পি স্কোয়ার, পি ডট কিউ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, কাজে পি ডট কিউ হবে পি কিউ কজ আলফা। এক্ষেত্রে আমাদের পি দ্বারা ভাগ করব, তাহলে পি চলে গেল আর কস থিটা ইকুয়াল টু পি কিউ কজ আলফা। 2 নম্বর সমীকরণ। আবার আমরা এই 1 নম্বরকে আবার আমরা পি ভেক্টর প্রথমে ডট গুণন করেছি, এবার আমরা পি ভেক্টরকে আমরা ক্রস গুণন করব। এই যে পি ক্রস আমরা বাম পাশে আমরা পি ভেক্টর ক্রস লিখেছি, এই বাম পাশে পি ভেক্টর ক্রস লেখা হলো। এবার পি ক্রস গুণন আর, পি ভেক্টর ক্রস গুণন পি প্লাস পি ভেক্টর ক্রস গুণন কিউ। আমরা জানি এ ক্রস গুণন বি সমান এ বি সাইন থিটা ইটা হেড। এক্ষেত্রে পি ভেক্টর ক্রস গুণন কিউ ভেক্টরটা দেখবো আমরা, এটা বোঝানোর জন্য। সম্পূর্ণ এটা লিখতে হবে না, এই লাল অংশটুকু। পি ভেক্টর ক্রস গুণন পি ভেক্টর সমান পি বলটি পি বলের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কাজে সাইন জিরোর মানটা 0, কাজে পুরোটাই 0 চলে আসলো, অর্থাৎ পি ভেক্টর ক্রস গুণন পি ভেক্টরের মানটা 0, কাজে এটার মান আসলো আমাদের 0। এক্ষেত্রে পি ক্রস গুণন আর, পি আর সাইন থিটা ইটা হেড, পি ক্রস গুণন পি 0, পি ক্রস গুণন কিউ পি কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। তো এর পরের লাইন আমরা যাচ্ছি। এক্ষেত্রে ইটা হেড একটি বলগুলোর সমতলের সাথে লম্ব একক ভেক্টর। এই অবস্থায় ইটা হেড কাটা গেল, পি এবং পি কাটা গেল, কাজে আর সাইন থিটা সমান কিউ, এখানে একটি আলফা হবে, কিউ সাইন থিটা সাইন আলফা হবে, এই জায়গাতে হবে, এই থিটাটা ভুল হয়ে গেছে, এই জায়গাতে এই থিটার জায়গাটা আলফা বসাতে হবে। এটা 3 নম্বর। এই অবস্থায় আমরা এই থিটার মানটা এই থিটাটা বের করব। আমরা 3 নম্বরকে
2 নম্বর দিয়ে ভাগ করব, তাহলে আর সাইন থেটা ভাগ আর কস থেটা, কিউ সাইন আলফা, এখানে আলফা হবে, কিউ সাইন আলফা, এটা শুদ্ধ করে নিবে তোমরা, কিউ সাইন আলফা, এক্ষেত্রে আলফা হবে, বাই পি প্লাস কিউ কজ আলফা। আমরা পরবর্তী স্লাইডে আমরা ভাগ করব 3কে 2, 3 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করে নিব। আসছে এখনই, আবার চিত্রটি আঁকতে হবে, আঁকছি বোঝানোর সুবিধার্থে। অর্থাৎ অবিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের মান ও দিক যথাক্রমে অ এবং অবি দ্বারা সূচিত করা হলো। এই অবস্থায় ও এ সিবির সামান্তরিকটি অঙ্কন করে অসি যোগ করি, অসি কর্ণ দ্বারা বলদ্বয়ের লব্ধি আর সূচিত হবে। আর এর দিক পি বলের সাথে থেটা কোণ উৎপন্ন করে এই থেটাটা বের করব। 3 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করব, আর আর কাটা গেল, এক্ষেত্রে এটা আসলো বা টেন থেটা বা থেটা ইকুয়াল টু এটি আসলো, যা এই থেটার মান এটাই লব্ধির দিক, অর্থাৎ এই লব্ধি আর পি বলের সাথে যে কোণটি উৎপন্ন করে সেটি হলো তার লব্ধির দিক, যা লব্ধির দিক নির্দেশ করে। এক্ষেত্রে লক্ষণীয় কিউ বলটি আছে ভার্টিক্যালি যে বল, অর্থাৎ সামান্তরিকের ভার্টিক্যালি অর্থাৎ লম্বালম্বিভাবে যে বলটি অবস্থান করবে সেটা উপরে থাকবে এবং নিচে থাকবে। উপরে সাইন আলফা, এটা এই পাশে হবে সাইন আলফা, সাইন বাই 10, এর মনে রাখার কৌশল, কিউ উপরে নিচে কিউ থাকবে, এই পাশে মধ্যবর্তী কোণ টেন থেটা হলো সাইন থেটা বাই কস থেটা, উপরে সাইন আলফা কজ আলফা, আর নিচের যে হরিজন্টালি যে বলটি থাকবে সেটা নিচে পি প্লাস আকারে বসবে, যা লব্ধির দিক নির্দেশ করে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, আসছে এখনই। অপেক্ষা করছি আমরা একটু। তো এই প্রশ্নটি, কোনো বিন্দুতে 3p এবং 2p মানের দুটি বলের লব্ধি আর, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। তো ধরি অবিন্দুতে আলফা কোণে ক্রিয়ারত 3p এবং 2p বলদ্বয়ের মান ও দিক যথাক্রমে ও এবং অবি দ্বারা সূচিত করা হলো। ও এ সিবি সামান্তরিকটি অঙ্কন করে ওসি যোগ করি, তাহলে ওসি কর্ণ দ্বারা বলদ্বয়ের লব্ধি আর সূচিত হবে। ধরি বলদ্বয়ের অন্তর্গত কোণ আলফা, অর্থাৎ এখানে বলছে যে কোনো বিন্দুতে 3p আর 2p বল দুটির লব্ধি আর, 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি আর, এবং প্রথম বলটিকে যদি দ্বিগুণ করা হয় তাহলে লব্ধির মানটাও দ্বিগুণ হয়, তাহলে বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করতে বলছে। ধরি বল দুটির অন্তর্গত কোণ আলফা, আমরা জানি বলের সামুদ্রিক সূত্র অনুযায়ী আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এক্ষেত্রে আর এর মানটি আরই থাকবে এবং পি সমান হবে 3p এবং কিউ সমান হবে 2p, পি সমান হবে 3p, কিউ সমান হবে 2p কজ আলফা, বা আর স্কোয়ার সমান 9p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 3 × 6 = 12 12p স্কোয়ার কজ আলফা, বা আর স্কোয়ার সমান 9p স্কোয়ার 4p স্কোয়ার হবে, যোগ করলে 13p স্কোয়ার প্লাস 12p স্কোয়ার কজ আলফা, বা এই দুটা থেকে আমরা পি স্কোয়ার কমন নিলাম, তাহলে আসবে 13 + 12 কজ আলফা। আমরা প্রথম কন্ডিশন থেকে 1 নম্বর সমীকরণটি পেলাম। এবার দ্বিতীয় কন্ডিশন, প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, অর্থাৎ ওয়েকে আমরা এই 3pটাকে দ্বিগুণ করে 6p করব। প্রথম বল 3p, প্রথম বলটির মান দ্বিগুণ করলে, অর্থাৎ প্রথম বল 3pকে দ্বিগুণ করলে, অর্থাৎ 3pটা হয়ে যাবে 6p। 3pকে দ্বিগুণ করলে লব্ধিটাও দ্বিগুণ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় বলটি অপরিবর্তিত থাকবে। এটা 3pকে বর্ধিত করে, এক্ষেত্রে ওয়েকে বর্ধিত করে এ প্রাইম এ নিয়ে আসলাম, যেন ওয়ে সমান এ প্রাইম হয়। এই অবস্থায় 6p, এখন ও এ প্রাইম
সি প্রাইম বি সামান্তরিকটি অঙ্কন করি ও সি প্রাইম যোগ করি, তাহলে ও সি প্রাইমটা হবে লব্ধি 2r। এক্ষেত্রে আবার প্রথম বলটির মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়, অর্থাৎ 6p এবং 2p দুটি বলদ্বয়ের লব্ধি 2r। এক্ষেত্রে বলের সামান্তরিক সূত্র অনুযায়ী হবে r স্কোয়ার সমান p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এক্ষেত্রে 6p এবং 2p এর লব্ধি হলো 2r, কাজে r এর পরিবর্তে বসবে আমাদের এখানে 2r এবং p এর পরিবর্তে বসবে 6p, q এর পরিবর্তে বসবে 2p প্লাস p এর পরিবর্তে বসবে 6p, q এর পরিবর্তে বসবে 2p cos আলফা। তো এই অবস্থায় আমাদের দ্বিতীয় স্লাইডে এটা পূর্ববর্তী স্লাইডে এই লাইনটি আবারও লিখছি। তাহলে 2r স্কোয়ার এটা হয়ে গেল 4r স্কোয়ার 36p স্কোয়ার 4p স্কোয়ার 6 দুগুণে 12 12 দুগুণে 24 24p স্কোয়ার কজ আলফা, বা 4r স্কোয়ার সমান 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কজ আলফা। আমরা এখানে 40p স্কোয়ার কমন নিলাম, 4 2 40 424 6 কজ আলফা। এই 4 এবং 4 কাটা গেল, বা r স্কোয়ার সমান p স্কোয়ার ইন্টু 10 প্লাস 6 কজ আলফা। এই অবস্থায় আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব। 2 নং r স্কোয়ার এবং p স্কোয়ার ইন্টু 10 প্লাস 6 কজ আলফা উপরে বসবে এবং 1 নম্বর সমীকরণটি নিচে আসলো, r স্কোয়ার সমান p স্কোয়ার ইন্টু 13 প্লাস 12 কজ আলফা। এটা কাটা গেল 1, এটা কাটা গেল 10। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। 13 প্লাস 12 কজ আলফা সমান 10 প্লাস 6 কজ আলফা, বা 12 কজ আলফা মাইনাস 6 কজ আলফা সমান 10 মাইনাস 13, বা 6 কজ আলফা সমান -3, বা কজ আলফা সমান -3/6। এটা এই লাইনটার পর আমাদের এখানে আসছে, বা কজ আলফা সমান -1/2, বা কজ আলফা সমান কজ 120 ডিগ্রি সমান মাইনাস হাফ কজ 120 ডিগ্রিতে মাইনাস হাফ, বা আলফা সমান 120 ডিগ্রি। অতএব বলদ্বয়ের অন্তর্গত কোণ 120 ডিগ্রি। এটি হলো আনসার। আমাদের এর সাথে সাথে এই অঙ্কটি শেষ হয়ে গেল। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এবার আমরা এই প্রশ্নটি আবার সমাধান করব। তেটা কোণে কিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি 2m + 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং এই কোণটি তেটা কোণটি যদি পরিবর্তিত হয়ে 90 মাইনাস তেটা হয়, তাহলে লব্ধির মান আসে 2m - 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রমাণ করতে হবে যে tan θ সমান m - 1/m + 1। তো সমাধানটি করছি। দেওয়া আছে তেটা কোণে কিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি 2m + 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সূত্র অনুযায়ী আমরা জানি r স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এক্ষেত্রে r এর পরিবর্তে বসবে 2m + 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2m + 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার সমান, এক্ষেত্রে আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। যেহেতু এটাই তেটা কোণে ক্রিয়া করছে, কাজেই আলফাটা হয়ে যাবে তেটা, আলফার মানটা হয়ে যাবে তেটা, বা এটা আসবে 2m + 1 স্কোয়ার আসবে স্কোয়ার, আর রুট আর স্কোয়ারে কাটা গেলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ তেটা। যেহেতু এটা তেটা কোণে কিয়ারত, তেটা কোণে আলফা পি এবং কিউ ক্রিয়া করছে, কাজেই আলফার পরিবর্তে বসবে এক্ষেত্রে তেটা। ক্যালকুলেশন করছি a + b হোল স্কোয়ার 2m হোল স্কোয়ার 4m স্কোয়ার প্লাস 4m + 1 a + b হোল স্কোয়ার সূত্রটি বসলো। এক্ষেত্রে আমরা 4m স্কোয়ার প্লাস 4m এটার সাথে 4m স্কোয়ার প্লাস 4m এর সাথে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ করা হলো, 4m স্কোয়ার প্লাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এপাশে আসলো, ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম, এটা
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এক্ষেত্রে পি স্কোয়ার কাটা গেল, সমান চিহ্নের দুপাশে অবস্থিত কিউ স্কোয়ার কাটা গেল, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার দুই পাশে কাটা চলে গেল, বা 4m স্কোয়ার প্লাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2pq cos θ। এক্ষেত্রে আমাদের 4m কমন, এক্ষেত্রে এটা রাইট সাইডটি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম এবং লেফট সাইডটি রাইট হ্যান্ড সাইডে। এক্ষেত্রে এখানে আমরা 4m কমন নেওয়ার পরিপ্রেক্ষিতে আসলো m প্লাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা 1 নং সমীকরণটি পেয়েছি আমরা ফার্স্ট কন্ডিশন থেকে, অর্থাৎ প্রশ্নের তেটা কোণে কিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি 2m প্লাস 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই কন্ডিশন থেকে আমরা 1 নং সমীকরণটি পেলাম। এবার আমরা সেকেন্ড কন্ডিশন থেকে আরেকটি ইকুয়েশন পাবো, অর্থাৎ উক্ত কোণটি অর্থাৎ পিও কিউ বলদ্বয়ের মান যদি 90 ডিগ্রি মাইনাস থেটা হয়, অর্থাৎ এই থেটার পরিবর্তে হবে 90 ডিগ্রি মাইনাস থেটা, এক্ষেত্রে লব্ধি হবে এখানে 2m মাইনাস 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, অর্থাৎ আবার 90 মাইনাস থেটা কোণে কিয়ারত পিও কিউ বলদ্বয়ের লব্ধি 2m মাইনাস 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সূত্র অনুযায়ী আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর এর পরিবর্তে বসবে লব্ধি, আর এর পরিবর্তে বসবে 2m মাইনাস 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পির জায়গাতে পি, কিউর জায়গায় কিউ, এবং এই আলফাটা মধ্যবর্তী কোণ, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো আলফা, এবং পি ও কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি মাইনাস থেটা, বা এক্ষেত্রে আর এর পরিবর্তে 2m মাইনাস 1 স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। পি এর পরিবর্তে পি, কিউ এর পরিবর্তে কিউ বসবে 2pq, এবং আলফার পরিবর্তে বসবে 90 ডিগ্রি মাইনাস থেটা, বা এটা আসলো 2m মাইনাস 1 হোল স্কোয়ার রুট আর স্কোয়ারে কাটা গেলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq 190, অর্থাৎ 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা, 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা কষ্ট হয়ে যাবে সাইন, এবং এটা থেটা আসলো, বা এটা a মাইনাস বি হোল স্কোয়ার 2m হোল স্কোয়ার 4m স্কোয়ার মাইনাস 2ab 2 দুগুণে 4 4m প্লাস 1। এই অবস্থায় 4m স্কোয়ার মাইনাস 4m এর সাথে 4m স্কোয়ার মাইনাস 4m এর সাথে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার গুণ হবে, 1 এর সাথে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটি গুণ হয়ে যাবে, বা 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই পাশটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq সাইন থেটা, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা একই রাশি কাটা চলে গেল, বা 4m স্কোয়ার মাইনাস 4m ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 2pq সাইন থেটা। এবার রাইট সাইডটি লেফট সাইডে এবং লেফট সাইডটা রাইট সাইডে নিয়ে যাওয়া হলো। এই অবস্থায় লেফট সাইড অপরিবর্তিত রইল, এখানে 4m কমন নেওয়ার পর m মাইনাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই অবস্থায় আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব, 2 নং ভাগ 1 নং, 2pq সাইন থেটা ইকুয়াল টু 4m ইন্টু m মাইনাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 2pq cos থেটা 4m ইন্টু m প্লাস 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 2pq কাটা চলে গেল, m মাইনাস 1 আর এক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা যাবে, 4m কাটা যাবে। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, এই লিনটা আবারও লিখে নিচ্ছি, 2pq কাটা গেল সাইন থেটা বাই কস থেটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 4m কাটা, m মাইনাস 1 বাই m প্লাস 1, বা টেন থেটা সমান m মাইনাস 1 বাই m প্লাস 1, যেটা প্রমাণিত হয়ে গেল। এর সাথে সাথে এই অঙ্কটি শেষ হয়ে গেল। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। তো এক্ষেত্রে এখন আমরা একটা বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধিটা নিয়ে আমরা বুঝবো। বৃহত্তম লব্ধি দুটি বলের
বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধিটি বুঝবো, তারপরে অঙ্কটিতে আমরা যাব। আমরা জানি আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর, তাহলে আর হলো স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা জানি কজ আলফা এর বৃহত্তম মান 1 এবং ক্ষুদ্রতম মান -1। এক্ষেত্রে পি এই বলদ্বয়ের মানটি স্থির, কাজে কজ আলফা বৃহত্তম হলে লব্ধিটি বৃহত্তম হবে এবং কজ আলফা ক্ষুদ্রতম হলে লব্ধিটি ক্ষুদ্রতম হবে। আমরা জানি কজ আলফার মান বৃহত্তম হলে লব্ধি আর বৃহত্তম হয়। কজ আলফার বৃহত্তম মান 1, তাহলে কজ আলফা বৃহত্তম মান কত ডিগ্রিতে? কজ জিরোতে আমরা জানি 1, অর্থাৎ দুইটি বল একই দিকে ক্রিয়া করলে লব্ধি বৃহত্তম হয়। দুটি বল একই দিকে ক্রিয়া করলে বলদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। আমরা চিত্রের সাহায্যে আমরা এটা বুঝবো। পি বলটি ডান দিকে ক্রিয়া করছে, কিউ বলটিও ডান দিকে ক্রিয়া করছে। পি বল ডান দিকে ক্রিয়া করছে, কিউ বল ডান দিকে ক্রিয়া করছে। দুটি বল একই দিকে ক্রিয়া করছে, কাজেই এক্ষেত্রে মধ্যবর্তী কোণটি হলো এখানে একই দিক। এটার দিক পি বলের দিক কিউ বলের দিকের সাথে দুটার দিকই ডান পাশে ডান দিকে। পি বলের দিক কিউ বলের দিকের সাথে এখানে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর দুটি দিক যদি বিপরীত হতো তাহলে 180 হতো। আমরা পরবর্তী স্লাইডে এটা বুঝবো। তো যেহেতু পি বল এবং কিউ বল দুটি একই দিকে ক্রিয়া করছে, কাজে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এক্ষেত্রে আলফার পরিবর্তে আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফার পরিবর্তে আমরা বসাবো 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রিতে 1 2p কিউ বা পি প্লাস কিউ হোল স্কোয়ার আর ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ পি ও কিউ বলদের বৃহত্তম লব্ধি হবে পি প্লাস কিউ। তো এইটুকু না বুঝলে চলবে, তোমরা জেনে নিবে যে পি এবং কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ। আমরা পরবর্তী স্লাইডে ক্ষুদ্রতম লব্ধি নিয়ে আলোচনা করব। ক্ষুদ্রতম লব্ধি, এক্ষেত্রে আমরা জানি আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর হলে আর সমান স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। আমরা জানি কজ আলফার কজ আলফা ক্ষুদ্রতম হলে লব্ধি আর ক্ষুদ্রতম হয়। এক্ষেত্রে কজ আলফায়ের ক্ষুদ্রতম মান -1, অর্থাৎ দুইটি বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি ক্ষুদ্রতম হয়। অর্থাৎ দুইটি বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। অর্থাৎ পি বলটি ডান দিকে ক্রিয়া করছে, কিউ বলটি বাম দিকে ক্রিয়া করছে, তাহলে দুটার দিক এই দিক থেকে এই দিকে আসলে 180 ডিগ্রি। এখানে যদি আমরা এই পাশে যদি আমরা x অক্ষ কল্পনা করি, এটাকে x অক্ষ, এটা এই পাশে একটা ভার্টিক্যাল লাইন ক্রিয়া করলাম, কল্পনা করলাম ভার্টিক্যাল লাইন। তাহলে এটার দিক এই দিক, এখান থেকে এই পাশে আসলে 90 ডিগ্রি, এই পাশে আসলে 90 ডিগ্রি, অর্থাৎ এটা এইদিকে আসলো এই পাশটা এবং এই পাশটা, এক্ষেত্রে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। কাজে এখানে আলফা হবে 180 ডিগ্রি, আলফা 180 ডিগ্রি। কজ 180 ডিগ্রিতে -1, কাজে পি মাইনাস কিউ হোল স্কোয়ার এবং রুটে কাটা গেল পি মাইনাস কিউ, অর্থাৎ ক্ষুদ্রতম লব্ধি হবে পি মাইনাস কিউ। তো আমরা জানি পি ও কিউ বলদ্বয়ের ক্ষুদ্রতম লব্ধি পি মাইনাস কিউ। আমরা দুটি বিষয় আমাদের এখানে ক্লিয়ার হয়েছে, অর্থাৎ পি ও কিউ বলদ্বয়ের বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ এবং ক্ষুদ্রতম লব্ধিটা হলো পি মাইনাস কিউ। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি, এই অঙ্কটি সমাধান করব। কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি এফ এবং জি। এফটা হলো বৃহত্তম লব্ধি, জি ক্ষুদ্রতম লব্ধি, এবং বলদ্বয়ের মধ্যবর্তী কোণের মান আলফা হলে লব্ধির মান এটি প্রমাণ করব। তো দুটি বল ধরে নিলাম পি এবং কিউ, অর্থাৎ ধরি আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর। তাহলে পি ও কিউ এর বৃহত্তম লব্ধি হবে পি প্লাস কিউ এবং পি প্লাস কিউটা হবে এফ, এটার বৃহত্তম লব্ধি। পি এবং কিউ বলদের ক্ষুদ্রতম লব্ধি হলো জি, ক্ষুদ্রতম লব্ধি হলো পি মাইনাস কিউ। অতএব বৃহত্তম লব্ধি, স্পেলিংটা বানানটা ভুল হয়ে গেছে, বৃহত্তম লব্ধি এফ হবে পি প্লাস কিউ, ক্ষুদ্রতম লব্ধি হবে জিটা হবে পি মাইনাস কিউ। আমরা এই দুটো ইকুয়েশন থেকে পি বল এবং
কিউ বলের মান বের করব। আমরা দুটি যোগ করব। প্রথমে এফ প্লাস জি সমান এই পাশে আসবে 2p, এই দুটি কাটা গেল। আমরা বিয়োগ করব এফ মাইনাস জি, বিয়োগ করলে পি প্লাস পি মাইনাস পি কাটা গেল, এই পাশটা আসলো 2q, এই 2টা নিচে চলে আসলো। তাহলে পি ইকুয়াল টু এফ প্লাস জি বাই 2, কিউ ইকুয়াল টু হবে এফ মাইনাস জি বাই 2। তো আমরা জানি যেহেতু আলফা কোণে কি আর হতো পি ও কিউ বলদ্বয়ের লব্ধি আর, আমরা এক্ষেত্রে পি বলকে আমরা বৃহত্তম লব্ধি এফ এবং ক্ষুদ্রতম লব্ধি জি এর মাধ্যমে প্রকাশ করলাম। পি এবং এফকে আমাদের পি এবং কিউ বলকে আমাদেরকে এফ এবং জি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আর ইকুয়াল টু, আমরা জানি লব্ধি আর ইকুয়াল টু স্কোয়ার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমরা পি এর পরিবর্তে এফ প্লাস জি বাই 2 বসাবো, কিউ এর পরিবর্তে বসাবো এফ মাইনাস জি বাই 2। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। এখানে পি এর পরিবর্তে এফ প্লাস জি বাই 2, কিউ এর পরিবর্তে এফ মাইনাস জি বাই 2, পি এর পরিবর্তে এফ প্লাস জি বাই 2, কিউ এর পরিবর্তে এফ মাইনাস জি বাই 2 কজ আলফা। এই লাইনটি পরবর্তী স্লাইডে আবারও লিখব। তো এক্ষেত্রে এই লাইনটি পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম। তো এরপর লাইনে এখানে আসবে, এক্ষেত্রে 1/4 কমন চলে গেল, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে 1/4 এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস 1/4 এফ মাইনাস জি হোল স্কোয়ার। এই 2 কাটা গেল, 2 এবং 2 কাটা গেল, এই 2টা আসবে 1/2 ইন্টু এফ প্লাস জি ইন্টু এফ মাইনাস জি কজ আলফা। এবার এই দুটা থেকে 1/4 কমন যাবে, কমন গেলে এখানে আসবে এফ প্লাস জি হোল স্কোয়ার প্লাস এফ মাইনাস জি হোল স্কোয়ার প্লাস 1/2 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ আলফা। তো তারপর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটি হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1/2 এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। এরপর লাইন 2 দুগুণে 4, 1/2 এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 1/2 এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কজ আলফা। এই দুটো থেকে আমাদের 1/2 এফ স্কোয়ার কমন যাবে, 1/2 এফ স্কোয়ার কমন গেল, তাহলে এটা কত 1 প্লাস কজ আলফা। 1/2 জি স্কোয়ার কমন যাবে 1, 1/2 এফ স্কোয়ার কমন গেলে এক্ষেত্রে 1/2 এফ স্কোয়ার কমন গেলে প্লাস কজ আলফা, আবার প্লাস 1/2 জি স্কোয়ার কমন গেলে 1, 1/2 জি স্কোয়ার কমন গেলে মাইনাস কজ আলফা। আমরা সূত্রটি জানি 1 প্লাস কস 2a 2 ইন্টু আলফা বাই 2, 1/2 জি স্কোয়ার 1 মাইনাস কস 2 ইন্টু আলফা বাই 2। এর পরবর্তী লাইনটি আবারও লিখছি। তো এক্ষেত্রে এই লাইনটি পূর্বের লাইনে লেখা ছিল। এবার 1 প্লাস কস 2a 2 কস স্কোয়ার a, 1 প্লাস কস 2 ইন্টু আলফা বাই 2 2 কস স্কোয়ার a, 1/2 জি স্কোয়ার 1 মাইনাস কস 2a 1 মাইনাস কস 2a 2 সাইন স্কোয়ার a। এই 2 সাথে 2 কাটা গেল, এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2, 2 সাথে 2 কাটা জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। অতএব লব্ধির মান এত। অঙ্কটি সমাপ্ত হলো। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। অর্থাৎ এই প্রশ্নটি, কোনো বিন্দুতে 2 আলফা কোণে ক্রিয়ারত সমমানের দুটি বলের যে লব্ধি হয় তা 2 বিটা কোণে ক্রিয়ারত বলদ্বয়ের যে লব্ধি হয় তার দ্বিগুণ। প্রমাণ করো যে কজ আলফা সমান 2 কজ বিটা। অর্থাৎ 2 আলফা কোণে ক্রিয়ারত সমমানের দুটি বলের যে লব্ধি হয় তারা 2 বিটা কোণে ক্রিয়ারত হলে যে লব্ধি হয় তার দ্বিগুণ। অর্থাৎ 2 আলফা কোণে ক্রিয়ারত বলদ্বয় সমমানের বলদ্বয়ের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত লব্ধির দ্বিগুণ। অর্থাৎ 2 আলফা কোণে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধি 2 বিটা কোণে ক্রিয়ারত বলদ্বয়ের লব্ধির দ্বিগুণ। এক্ষেত্রে এই কনসেপ্টটি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ।
পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। 2 আলফাটা হবে পিতার বয়স, কল্পনা করে নিতে পারি আমরা 2 আলফাটা পিতার বয়স, 2 আলফা কোণে কী আর হতো পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। কাজে আমরা ধরে নিব, ধরি 2 বিটা কোণে কী আর হতো বল দুটি সমান, সমমানের দুটি বল পি ও পি এর লব্ধি আর। সূত্র অনুযায়ী আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, বা এক্ষেত্রে বল দুটি সমান, কাজে পি এর পরিবর্তে পি, কিউ এর পরিবর্তে পি বসবে, দুটাই পি, পি পি আসবে পি স্কোয়ার 2p স্কোয়ার গুণ করলে 2p স্কোয়ার কস 2 আলফা, কমন যাবে আমাদের দুটা থেকে 2p স্কোয়ার 1 প্লাস কস 2 বিটা আর স্কোয়ার 2p স্কোয়ার 1 প্লাস কস 2a 2 কস স্কোয়ার এ, বা 2 দুগুণে 4 4p স্কোয়ার কস স্কোয়ার বিটা, বা আর ইকুয়াল টু আসবে, এটা বর্গমূল করবো আমরা, আর ইকুয়াল টু 4p স্কোয়ার বর্গমূল 2p কস বিটা আসলো এটি। এবার 2 বিটা কোণে কিয়ারত বলদয়ের যে লব্ধি হয় তার মানটি হলো, অর্থাৎ 2 বিটা কোণে কিয়ারত বলদয়ের লব্ধির মান হলো 2p কস বিটা। তো প্রশ্ন মতে আমরা জানি 2 আলফা কোণে কিয়ারত বলদয়ের লব্ধি, 2 আলফা কোণে কিয়ারত বলদয়ের লব্ধি 2 বিটা কোণে কিয়ারত বলদয়ের লব্ধির দ্বিগুণ। তাহলে প্রশ্ন মতে আসবে 2 আলফা কোণে কিয়ারত বলদয়ের লব্ধি হবে 2r, অর্থাৎ 2 আলফা কোণে কিয়ারত পিপি বলের লব্ধি হবে 2 বিটা কোণে কিয়ারত পিপি বলের পিওপি বলদয়ের লব্ধির দ্বিগুণ, আর হবে 2r। 2 আলফা কোণে কিয়ারত বলদয়ের লব্ধি 2 বিটা কোণে কিয়ারত বলদয়ের লব্ধির দ্বিগুণ। আবার এই লাইনটা আবার লিখছি আমরা, এই লাইনটা আবারও লিখছি, 2 আলফা কোণে কিয়ারত সমমানের বলদয়ের লব্ধি হবে 2r, এটা প্রশ্নমতে আসবে। সূত্র অনুযায়ী আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এক্ষেত্রে আর এর পরিবর্তে বসবে 2r, এবং পি বল এবং কিউ বল দুটির সমান, দুটির মানই পি, বা আর এর পরিবর্তে বসবে 2r ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার পি, এখানে কিউ এর পরিবর্তে বসবে পি কস 2 আলফা, 4r স্কোয়ার সমান পি স্কোয়ার আসবে দুটা 2p স্কোয়ার যোগ করলে 2p স্কোয়ার কস 2 আলফা, 2p স্কোয়ার কমন নেওয়া হলো 1 প্লাস কস 2 আলফা, 4r স্কোয়ার 2p স্কোয়ার 1 প্লাস কস 2 আসলো 2 কস স্কোয়ার এ, বা 4p স্কোয়ার কস স্কোয়ার আলফা, 4 কাটা গেল, আর স্কোয়ার সমান পি স্কোয়ার কস স্কোয়ার আলফা, বা আর ইকুয়াল টু হবে পি কস আলফা। এবার আমরা প্রথম স্লাইডে দেখিয়েছিলাম আর এর মান, এবং দ্বিতীয় স্লাইডেও আমাদের আর এর মান পেলাম, দুটা কন্ডিশন। 1 এবং 2 নংতে আমরা পাই 2p কস বিটা, এটা পেয়েছি আর এর মান প্রথম স্লাইডে, এবং দ্বিতীয় স্লাইডে 1 নং থেকে পেয়েছি এটা, 2 নং থেকে পেয়েছি এটা। এক্ষেত্রে পিপি কাটা গেল, 2 কস বিটা সমান কজ আলফা, বা কজ আলফা সমান 2 কস বিটা, এটি প্রমাণিত হয়ে গেল। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।